গাইস, কি খবর? এই যে আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রুটি বানিয়ে আপনাদের জন্য রুটি বানিয়ে নিলাম। সকাল সকাল নাস্তা, গরম গরম নাস্তা খাবেন, সেই জন্য রুটি বানালাম আপনাদের জন্য। সরি, রুটি না, পরোটা বানালাম না, বানাবো। তো এই যে আমার ছেলেরা অধীর আগ্রহ অপেক্ষা করতেছে, তারা রুটি বা পরোটা খাবে। তো ওই যে দেখেন, হাই বলে দিচ্ছে আপনাদেরকে, সকাল সকাল গুড মর্নিং জানাচ্ছে। তো আমি এই যে কড়াইটার মধ্যে একটু পানি আছে, পানিটাকে একটু শুকিয়ে নিব। তো এই যে আমি দিয়ে দিলাম একটা করে পরোটাটা মুচমুচা করে ভাজবো, একদম ক্রিস্পি করে ভাজবো, যেন মানে হাতে নিতেই যেন ঝরঝরা হয়ে ভেঙে পড়ে। আপনাদেরকে দেখাবো পরোটার ফাইনাল লুকটা। এই যে দেখেন কত সুন্দরভাবে আমি পরোটা বানাচ্ছি। সুন্দরভাবে আমি বলি না, আসলে আমি ওরকম পারি না, জাস্ট আমি শুধু দেখাচ্ছি মানে আমি কীভাবে করি। ঠিক আছে, এই যে মোচমোচা করে পরোটা ভেজে নিলাম, তারপর আরেকটা দিয়ে দিলাম। তো এই যে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে মানে লো হিটে এটাকে করতে হবে। হাই হিটে দিলে আসলে হবে কি, এটা পুড়ে যাবে, এক দিক দিয়ে হবে আরেক দিক দিয়ে হবে না, পুড়ে যাবে, এরকম কিছু একটা। তো এটাকে আমি লো হিটে আস্তে আস্তে করে ধৈর্য সহকারে ভেজে নেব। তো এই যে ভাজা হয়ে গেছে আমার, অলরেডি ভাজা ডান। এই যে ডিমও পোস্ট করে নিলাম, 2টা ডিম পোস্ট করছি। তো তারপর 2টা ডিম আমার 2 ছেলের জন্য। আমার বাবা ডিম খায় না, ওনার মানে ডিমের মধ্যে নাকি ওনার অ্যালার্জি আছে। তো যাই হোক, উনি ডিম খায় না। এই যে হাই বলে দিচ্ছে খাওয়ার আগে, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে যে ওরা নাস্তা করবে। তো যাই হোক, এই যে এদেরকে নাস্তা দিয়ে খাইয়ে টাইয়ে এখন এরা বাইরে গিয়ে এই যে খেলাধুলা করতেছে। নাস্তা খাওয়িয়ে দিচ্ছে, এখন বাইরে গিয়ে 2 ভাই খেলতেছে। ওদেরকে নিয়ে আমার এরকম প্যারা হয় না, তারপর জ্বালানিটা বেশি জ্বালায়। তো এই যে দেখেন আমার ঘরের অবস্থায়, যে আমি দুপুরে রান্নাও করে নিছি। তো এই যে ডাল রান্না করলাম, মাছের ডাল, এই যে মাসকলাইয়ের ডাল। হ্যাঁ, আমরা মাছের ডাল বলি, অনেকে বলে মাসকলাইয়ের ডাল। তো এই যে ভাতও বসিয়ে দিলাম, ভাত বলক চলে আসছে। তো ভাতটা হয়ে গেলে আমি আসলে আজকেও এক জায়গায় বের হবো, একটু কাজ আছে। তো এই যে আমি ঘুরে দিলাম, ঘুরতে যাচ্ছে না, এটা তো ঢাকনাটা বড়, মানে পাতিটা অনুযায়ী ঢাকনা বড়। তো যাই হোক, এখন দেখেন এই যে আমার ছেলেরা কী করতেছে। তো এই যে দেখেন অবস্থায়, আব্বু সাবান আছে, সাবানটা নিয়ে ওরা ঘাটাঘাটি করতেছে। তো সাবানটা আমি নিয়ে নিলাম, ও আমার কাছে সাবানটা নেওয়ার জন্য দেখেন কত চেষ্টা করতেছে। সাবানটা আমার হাত থেকে ধরার চেষ্টা করবে, যদিও পারবে না, আমি ওকে দিব না সাবানটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ।